আপনি যে কোনো একটা ভালো কাজ শুরু করতে যাবেন দেখবেন যে আপনার অনেক বাধা আসবে, অনেক সমালোচনার মুক্ত করতে হবে। অনেকে আপনাকে ছোট করে কথা বলবে, বিভিন্ন বাধার সম্মুখীন আপনার হতে হবে। এগুলো ফেস করতে হবে আপনার। আর এইগুলো ফেস করে গিয়ে আপনি যখন সফলতা অর্জন করবেন, তখন মানুষ আপনার প্রশংসা করবে। মানুষগুলো এরকমই হয়। আপনার আশেপাশে থাকা মানুষগুলো কখন আপনাকে সহযোগিতা করতে পারবে, তারা আপনাকে সবসময় সমালোচনা করবে। আপনি একটা কাজ শুরু করছেন, এইটা কি করে, তুমি কি আর কোনো খায়া কাজ করো না, এইটা করো, কি করো, ধ্যান করো, ধ্যান করো। আপনি একটা ভালো কাজ করবেন, সেখানে গিয়ে আপনি ধরেন যে 50,000 টাকা ইনকাম হবে, কিন্তু সে কাজটা পরিশ্রম কম, মানুষ দেখতেছেন আপনি কি করতেছেন। আর আপনি যখন একটা জব করতে যাবেন পরের, সেখানে যদি আপনি 10,000 টাকাও ইনকাম করেন, সেটা মানুষ বলবে, বিশেষ করে মুরব্বীরা বলবে না কাজ করতেছে। কিন্তু আপনি এখানে আপনার নিজের কাজ করে বা নিজে কিছু একটা করে তার চেয়ে যদি 2-3 গুণও বেশি ইনকাম করেন, সেটা কিন্তু কখনই দেখবেন। সো নিজে কিছু করতে হবে। কে কি বললো সেটা দেখার সময় নেই। যদি আপনি সফলতা অর্জন করতে পারেন, তখন দেখবেন সবাই বাহবা দিবে। তাই মানুষের কথা কান না দিয়ে নিজের মনের মতো করে নিজের কাজটাকে প্রতিনিয়ত করে যান, সফলতা আসবে। লেগে থাকলে সফলতা আসবে। আপনার লেগে থাকতে হবে। কেউ লেগে থাকে অল্প কয়েকদিনই সফলতা পায়, কেউ বা 2-1 বছর, কেউ বা আরো বেশি। বিশেষ করে আপনি মনীষীদের কথা দেখবেন, তারা কিন্তু বৃদ্ধ বয়সে গিয়েও সফলতা অর্জন করেছে। তাদের আজকে সম্মানটা কোথায়? তাই আপনি লেগে থাকেন, সফলতা আসবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি যে কাজই করেন না কেন, কাজকে ভালোবাসতে হবে। কাজকে যদি ভালোবাসেন, সেই কাজটি আপনি করেও আরাম পাবেন। যে কোনো কাজে, কাজের প্রতি ভালোবাসা না থাকলে কাজ করে মজা পাবেন না আপনি। তাই আপনার প্রফেশনকে আপনার ভালোবাসতে হবে, আপনাকে সম্মান করতে হবে। আপনার প্রফেশন যে সম্মান করবে না, তার সাথে আপনি কোনো দরকার নেই তার সাথে আপনার সম্পর্ক রাখার। আপনার প্রফেশনকে যে অপমান করবে, যে ছোট করে দেখবে, সে ভেবে রাখুন, সে কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করছে। কখনোই তাকে ক্ষমা করবেন না, তার সাথে কখনোই আপোষ করবেন না, বন্ধুত্ব করবেন না। আর নয় একদিন না একদিন সেটা আপনাকে খুশি করবে।